ফুটবল ক্লাসিক এই কথাটা শুনলেই অনেকের চোখের সামনে কিছু নাম চলে আসে। তার মধ্যে সবার আগে আসবে হয়তোবা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইভেন দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড। এই দলগুলোর ম্যাচগুলোর কথা, এই এই নামগুলোই কিন্তু আমাদের চোখের সামনে একদম প্রথম দিকে চলে আসবে। তো আজকে হতে যাচ্ছে সাউথ এশিয়ান ডার্বি, সাউথ এশিয়ান ক্লাসিকে বলতে পারেন, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আসলে শুধু ফুটবল না, যে কোনো আপনার স্পোর্টসে যান, বিশেষ করে ক্রিকেট, যেহেতু আমরা সবাই দেখি, ফুটবলও দেখতেছি এখন। এই দুইটার কথাই বলি, টান টান উত্তেজনা হয়। যদিও আমরা ক্রিকেটে আসলে অনেক পিছিয়ে, কিন্তু ফুটবল আসলে তেমন একটা পিছিয়ে নেই। আপনি যদি হিসাব করেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার র্যাঙ্কিং, কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে, এবং অতীত যে রেকর্ড গুলা, ওই হিসাবে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে। কিন্তু গত কয়েকটা ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে অনেক টাফ টাইম দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে লাস্ট ম্যাচটার কথা বলবো, ওই ম্যাচটা যদি বাংলাদেশ মিস্টেক না করতো, বাংলাদেশ যদি ভালো মানের কোন স্ট্রাইকার থাকতো, বাংলাদেশের যদি গোল করার মতো অ্যাবিলিটি থাকতো, ওই ম্যাচে কিন্তু 2-0 অথবা 3-0 ম্যাচে বাংলাদেশ জিততে পারতো ম্যাচটা। এবং বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ইন্ডিয়াকে চরম দুশ্চিন্তার মধ্যে রেখেছে। আসলে এই ম্যাচটা কি হবে, দুই দেশের ক্রীড়া সাংবাদিক, দুই দেশের অডিয়েন্স থেকে শুরু করে সবাই চাই এই ম্যাচটা অন্ততপক্ষে জিততে। বাকি যাই হোক, ইন্ডিয়ার সাথে ম্যাচটা অবশ্যই জিততে হবে। বাংলাদেশের দর্শকদের মনে এটাই, ঠিক ইন্ডিয়ার দর্শকদের মনেও কিন্তু এটা, যে বাংলাদেশের সাথে ম্যাচটা জিততে হবে। সেই জন্য দুই দেশের খেলোয়াড় থেকে শুরু করে আপনার এই যে কোচিং স্টাফ, সবাই কিন্তু খুবই প্রেসারের মধ্যে থাকে এই ম্যাচটা নিয়ে। আজ রাত বাংলাদেশ টাইম 8টায় কিন্তু হতে যাচ্ছে সেই সাউথ এশিয়ান ডার্বি, সাউথ এশিয়ান ক্লাসিক ফুটবল ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো আমরা সবাই অবশ্যই টেলিভিশনের পর্দায়, এবং যারা দেশে আছে তাদের আসলে অনেকের সুযোগ হচ্ছে স্টেডিয়ামে এই ম্যাচটা দেখার জন্য। হামজা চৌধুরীকে সরাসরি দেখার সুযোগ করছে, সুমিত সুমদের সরাসরি দেখার সুযোগ করছে। এই ম্যাচে যদি বাংলাদেশ সঠিক 11 যদি খেলাতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার সাথে জেতা কিন্তু অসম্ভব না। আমরা গত ম্যাচে সেটা দেখেছি, এবং গত কয়েকটা ম্যাচে যে 22 বছর ধরে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারতেছে না, ড্র করতেছে, না না হয় হারতেছে এরকম। কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু বাংলাদেশ খুবই ভালো খেলেছে ইন্ডিয়ার সাথে। এই ম্যাচে যদি বাংলাদেশ ঠিকঠাক মতো 11টা সাজাতে পারে একটু পরিকল্পনা করে, তাহলে কিন্তু ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। আমাদের টিমে আছে হামজা চৌধুরী মতো প্লেয়ার, সুমিত সুমের মতো প্লেয়ার, তারপর জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া, ইভেন বাংলাদেশের আরো যারা কয়েকজন আছে আসলে খুবই ভালো। কিন্তু ওই আগের ম্যাচগুলোর যদি হজবরল অবস্থা করে, হজবরল করে যদি এই যে আপনার 11টা সাজায়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ওই যে লাভ সেই কদু হবে। আমরা সবাই আশা রাখতে পারি আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। আর বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে কিন্তু তাই বলতেছে কিছুটা। হয়তো হামজা যদি জ্বলে উঠতে পারে, সুমিত সোম যদি জ্বলে উঠতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়াকে হারানো অসম্ভব কিছু নয়। কি বলেন আপনারা সবাই?